ঘুমের ঘরেও তো আল্লাহর কত বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। রাত্রিবেলা বিছানায় ঘুমায়, সকালবেলা আজান হয়ে গেছে, ফজরের বিবি ধাক্কা দেয়, দেখে পুরা বডি লড়ে। কি গো স্বামী, তুমি না ফজরের নামাজও যাইবা, উঠো না কেন? 2-3 বার ডাক দেয়, এবার জোরে করে ধাক্কা দিয়া দেখে মাথা থেকে পা পর্যন্ত নড়ে। স্বামীর ভিতরে রূহ নামক আল্লাহর হুকুমটা আর নাই। বিবি চিৎকার মারছে, কে গো তোমরা কোথায় আছো? আমার স্বামী তো ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই তোমার আদরের বিবিটা কান্না শুরু করেছে। মেয়ে ছেলেগুলা মাথার শিওরে পয়সা আব্বা আব্বা কয়া কাঁদবে, বাবা বাবা কয়া চোখের পানি ছেড়া ছেড়া কাঁদবে। ভাইও তোমার স্বজনেরা খবর শুনে দৌড়াইয়া আসবে, দৌড়াইয়া আইসা তোমার চতুর্দিকে পয়সা গড়াগড়ি দিয়েও যদি কান্দে, তুমি কিন্তু কান্নার জবাব দিতে পারবা না, তুমি আর কথা বলতে পারবা না। মনের বোঝাও রে মন, এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই খবর আমার কলিজার টুকরা সন্তানটা যখন শুনবে, বাবা কয়েকটা চিৎকার মারবে। মেয়েটা যখন শুনবে, বাবা কয়েকটা চিৎকার মারবে। বিবি যখন খবরটা শুনবে, আহারে বিবি স্বামী স্বামী কয়া চিৎকার করবে, স্বজনেরা কাঁদবে, হাজারো কান্না করবে, কিন্তু কান্নার আওয়াজ তো আমার কানে আর যাবে না। আমি তো কান্নার জবাব দিতে পারবো না। মুহূর্তের মধ্যে এলাকার মানুষেরা একটা মিটিং করবে, কখনো জানাজা করা যায়, কখনো জানাজার টাইমটা দেওয়া যায়। এখন মিটিং করে জানাজার টাইমটা নির্ধারণ করবে। মুরব্বীরা কইব বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করা যাবে না। ও ভাই, কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি, কিসের অহংকার করি? মুহূর্তের মধ্যে ওমর ফারুক আর নাই, ওমর ফারুকের লাশ হয়ে যাবে। যেই লাশটা বিবির কাছে আর কোনো দাম নাই, সন্তানের কাছে দাম নাই। এলাকার মানুষেরা যদি কয়, ও ওমর ফারুকের বিবি, এই ওমর ফারুক তোমার সাথে 10 বছর 20 বছর ঘর সংসার করলো, তোমারে খুশি করার জন্য কত রাত্র দিন মেহনত করলো। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একবার এই কালেমার দাওয়াত নিয়ে কোনো এক দেশে সফর করলেন। সফরে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এক কবরস্থানের পাশ দিয়া, গোরস্থান চিনেন নি ভাইজা? এই গোরস্থানের পাশ দিয়া আল্লাহর ওলি যাইতেছেন, সফরে যাইতেছেন। তো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তো সাহেবে কাশওয়ালা ছিল, অন্তরের চক্ষু খোলা ছিল। বলে সাহেবে কাশ কাকে বলে? সাহেবে কাশওয়ালা একজন আল্লাহওয়ালা জমিনের দিকে তাকাইলে কবরে আলমে বরজাকে মধ্যে কি হালতে আছে দেখতে পায়। সাহেবে কাশওয়ালা একজন আল্লাহর ওলি আসমানের দিকে তাকাইলে আসমানের দরজা দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহেবে কাশওয়ালা একজন আল্লাহর ওলি, আল্লাহরে ডাক দিতে দেরি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর ডাকে জবাব দিতে দেরি করে না। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সাহেবে কাশওয়ালা আল্লাহর ওলিদের মধ্যে উনি ছিলেন অন্যতম একজন আল্লাহর ওলি। এই কবরস্থানের পাশ দিয়া, গোরস্থানের পাশ দিয়া আল্লাহর ওলি যায়। কাশফের নজরে, মায়ার নজরে, কাশফের নজরে এই কবরস্থানের দিকে তাকায়া দেখি, কবরস্থানে অনেক কবর, কবরের কোনো অভাব নাই। এর ভিতরে একটা মুরব্বী মানুষের কবর, যেই কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতেছে। কবরে ওই মুরব্বী চিৎকার করতেছে, কারণ জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন তো দূরের কথা, একজন মানুষের পক্ষে জাহান্নামের ধোঁয়াও সহ্য করা সম্ভব না। জোরে কোন কথা ঠিক কিনা? জাহান্নাম বড় কঠিন। ও মুসলমান আল্লাহর গোলাম, এজন্য ওই জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার ভয়ে দুনিয়ার হায়াত আল্লাহরে ডাইকা ডাইকা খুশি করা, আল্লাহরে গোলামি করে করে আল্লাহরে খুশি করা, কবরটা জান্নাতের বাগান বানাইয়া কবরে যাওয়া দরকার আছে না নাই? কারণ রহমতের নবী কয়, একজন নামাজি দিনদার আল্লাহওয়ালা
আল্লাহর জাকের শাকের বান্দার জন্য কবর হবে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আরেকজন নাফরমান গুনাহগার সুদখোর ঘুষখোর হারামখোর নাফরমানের জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুনের গর্ত। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাশফের নজর দিয়া তাকায় দেখে ওই যে কবরওয়ালা মুরব্বির কবরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। কবরওয়ালা চিৎকার করতেছে, কিন্তু চিৎকার করলে লাভ হবে কি? কবরের আযাব তো আযাব মুকিম, নির্ধারিত নির্দিষ্ট আযাব। এই আযাবে গ্রেফতার হইয়া মানুষ ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার, মানে জাহান্নামের আগুনে গ্রেফতার হইয়া জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হয়ে আসার জন্য হাজারো চেষ্টা করবে, কিন্তু না না, চেষ্টায় কোনো কাজ হবে না। কারণ আযাবটা আযাব মুকিম হয়ে যাবে, নির্দিষ্ট নির্ধারিত হয়ে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি তাকায় দেখে এই মুরব্বিও আযাব থেকে রক্ষা হওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে, চিৎকার করতেছে, কিন্তু না না, জাহান্নামের আগুন তো জ্বলতে আছে। এই হালত দেখা আল্লাহর ওলি একটা চিৎকার মারছে, আহারি জাহান্নামে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন তো সহ্য করা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর কালাম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত কইরা নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করিয়া ওই কবরস্থানে দাঁড়াইয়া আল্লাহর ওলি কবরবাসীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। কবরওয়ালাদের জন্য আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন। দোয়া করার পরেও এই কবরওয়ালাদের জন্য সওয়াব রেসানি করলেন। সওয়াব রেসানি করার পরেও কাশফের নজরে তাকায় দেখে না না, কবরের আযাব তো মাফ হয় না, কবরে আযাব চলতেই আছে, চলতেই আছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই যে কবরওয়ালা ওই মুরব্বিকে কাশফের হালতে ডাক দিয়ে জিগায়, মুরব্বি কি কারণে আপনার কবরে এরকম আযাব হইতেছি? আপনার জন্য দোয়া করলাম, কালামে হাকিমের তেলাওয়াত কইরা কবরে বসকা দিলাম, নবীর শানে দুরূদ কইরা বসকা দিলাম, এরপরও আযাব মাফ হয় না। কি এমন অপরাধ আপনি করছেন? কি কারণে আপনার কবরে এরকম জাহান্নামের আগুন জ্বলতেছে? যদি একটু বলতেন। এবার কাশফের হালতে ওই কবরওয়ালা মুরব্বি আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া কয়, একটু যদি বালিশে মাথা লাগায় চিন্তা করি, কি করছি, আল্লাহ কি করার জন্য পাঠাইছে, আর আমি কি করতে আছি, কি আল্লাহরে দেখাইবো, তাইলেই আমাদের অবস্থার পরিবর্তন হইতো। কথা ঠিক কিনা? জোরে কর। আমল সুন্দর হইতো, ইমান মজবুত হইতো। কারণ কি জানেন ভাইও, জাররাতে জাররা পরিমাণ ভালো কাজ করবা, এটার বদলা আল্লাহ তোমারে প্রতিদান দিব। জাররাতে জাররা পরিমাণ গুনার কাজ করবা, এটার বদলা আল্লাহ তোমারে প্রতিদান দিব। কথা ঠিক কিনা? জোরে কর। যে আয়াতে কারিম আপনাদের খেদমতে তিলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ এই কথাগুলি বলছে, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান খায়রান ইয়ারা ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে কর আল্লাহু আকবার। এ ভাইসা গুতাগুতি করো না, আগের জায়গাত নাও, কমায়া দাও, কমায়া দিলে শুনতে মজা লাগবে। কথা ঠিক নেই? বাড়াইয়ে দিলে কষ্ট হইব, আমরার ভাইসা বেরোর কষ্ট হইব, আমরারও কষ্ট হইব। আমরা কষ্ট না চাই না, আমরা শুয়ো বালা চাই, বালা চাই নিও। কমায়া দাও, আরো কমায়া দাও, আরো কমায়া দাও, সুন্দর করে হতলা করে দাও। আওয়াজ যত কম দিব অত সুন্দর। বাইরের গুলো আওয়াজ বাড়ায় দাও, ভিতরে কমায়া দাও। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। একটা সরিষারে টুকরা টুকরা করে 70টা ভাগ করলে, একটা সরিষারে কাইটটা 70টা ভাগ করলে, 70টা টুকরা করলে, আর এক টুকরার নাম হয় এক জাররা। কয় জাররা? এক জাররা। এই যেটা খালি চোখে দেখা যায় না, এমন
70 টুকরার এক টুকরার নাম হলো এক জাররা। এরকম জাররা পরিমাণও যেটা খালি চোখে দেখা যায় না, এই পরিমাণও কেউ যদি গুনার কাজ করে আল্লাহ কয় এর প্রতিদান বদলা তাকে দেওয়া হবে। আবার এই জাররা পরিমাণ নেকের কাজ যদি দুনিয়ার হায়াতে কেউ করে তাকেও তার এই প্রতিদান বদলা দেওয়া হবে। লা ইউজলামুন, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ ইনসাফ করবেন, জুলুম করবেন না। কথা ঠিক কিনা জোরে? এজন্য মুসলমান আল্লাহর গোলাম হায়াতে একটা প্রতিজ্ঞা নিতে হবে, না না যতদিন আমার আল্লাহ এই দুনিয়াতে আমাকে হায়াতে জীবিত রাখবো কোনো প্রকার গুনার কাজ করব না, ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনার কাজ করব না, ছোট্ট থেকে ছোট্ট কোনো নেকের কাজ ছাড়ব না। দুনিয়া করব টুকটাক, আখিরাত করব ঠিকঠাক। দুনিয়া করব টুকটাক, আখিরাত করব ঠিকঠাক। রাজি আছি যারা দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই কারা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে কোন আল্লাহু আকবার। বাবা জাররা পরিমাণ গুনার কাজ করবা তো মিজানের পাল্লায় এই গুনাহটা দিয়া ওজন করা হবে। জাররা পরিমাণ নেকের কাজ করবা তো এটাও মিজানে নেকের পাল্লায় ওজন করা হবে। জাররা পরিমাণ নেকের কাজের বদলা আল্লাহ তোমাকে দিব, জাররা পরিমাণ গুনার কাজের বদলাও আল্লাহ তোমাকে দিব। কেমনে আল্লাহ বদলা দিবার একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই, দিলের কানটা লাগাইয়া শোনেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওলায়াতের উচ্চ দরজার একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার তকরিরের ভিতরে উনি লেখেন হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাবিদের মধ্যে শ্রেষ্ঠ একজন তাবি ছিলেন, যিনি সরাসরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এলায়ে কালেমাতুল্লাহর দাওয়াত নিয়া কালেমার ফেরিওয়ালা হয়ে দেশে দেশে ঘুরতেন, মানুষের ময়দানে কালেমার দাওয়াত দিতেন। আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করতেন, দুনিয়ার ধার মানুষগুলারে আখিরাতমুখী বানানোর চেষ্টা করতেন, জাহান্নামের দিকে ধাবিত মানুষগুলাকে জান্নাতের পথে ডাকতেন। এই ছিল হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাজ। উনি তারিখুদ দুনিয়া আল্লাহ ওলিদের মধ্যে একজন ছিলেন। দুনিয়াতে গিয়েছিলেন, দুনিয়ার প্রতি আসক্ত ছিল না, অন্তরে দুনিয়ার কোনো লোভ ছিল না, দিলের ভিতরে একটাই খেয়াল ছিল আল্লাহ ভোলা মানুষ কিভাবে আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়াদার মানুষগুলা কিভাবে আখিরাতমুখী হয়ে যায়, জাহান্নামের দিকে মানুষগুলা কিভাবে জান্নাতের রাস্তা খুঁজে পায়। এই আশা, এই চিন্তা চেতনা আল্লাহর ওলির অন্তরে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। জন্য এলায়ে কালেমাতুল্লাহর দাওয়াত নিয়া কালেমার ফেরিওয়ালা হইয়া দেশে দেশে ঘুরতেন, মানুষের ময়দানে কালেমার দাওয়াত দিতেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি ওনার তকরিরের ভিতরে লেখেন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একবার এই কালেমার দাওয়াত নিয়ে কোনো এক দেশে সফর করলেন। সফরে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এক কবরস্থানের পাশ দিয়া, গোরস্থান চিনেন নি ভাইজা, এই গোরস্থানের পাশ দিয়া আল্লাহর ওলি যাইতেছেন, সফরে যাইতেছেন। তো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তো সাহেবে কাশওয়ালা ছিল, অন্তরের চক্ষু খোলা ছিল। বলে সাহেবে কাশফ কাকে বলে? সাহেবে কাশওয়ালা একজন আল্লাহওয়ালা জমিনের দিকে তাকাইলে কবরে আলমে বরজাকে মধ্যে কি হালতে আছে দেখতে পায়। সাহেবে কাশওয়ালা একজন আল্লাহর ওলি আসমানের দিকে তাকাইলে আসমানের দরজা দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ।
সাহেবে কাশওয়ালা একজন আল্লাহর ওলি, আল্লাহরে ডাক দিতে দেরি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ ডাকে জবাব দিতে দেরি করে না। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সাহেবে কাশওয়ালা আল্লাহর ওলিদের মধ্যে উনি ছিলেন অন্যতম একজন আল্লাহর ওলি। এই কবরস্থানের পাশ দিয়া, গোরস্থানের পাশ দিয়া আল্লাহর ওলি যায়, কাশফের নজরে, মায়ার নজরে, কাশফের নজরে এই কবরস্থানের দিকে তাকায়া দেখি, কবরস্থানে অনেক কবর, কবরের কোনো অভাব নাই। এর ভিতরে একটা মুরব্বী মানুষের কবর, যেই কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতেছে। কবরে ওই মুরব্বী চিৎকার করতেছে, কারণ জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন তো দূরের কথা, একজন মানুষের পক্ষে জাহান্নামের ধোঁয়াও সহ্য করা সম্ভব না। জোরে কোন কথা ঠিক কিনা? জাহান্নাম বড় কঠিন ও মুসলমান, আল্লাহর গোলাম। এজন্য ওই জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার ভয়ে দুনিয়ার হায়াত আল্লাহরে ডাইকা ডাইকা খুশি করা, আল্লাহর গোলামি করে করে আল্লাহরে খুশি করা, কবরটা জান্নাতের বাগান বানাইয়া কবরে যাওয়া দরকার আছে না নাই? কারণ রহমতের নবী কয়, একজন নামাজি দিনদার আল্লাহওয়ালা আল্লাহর জাকের শাকের বান্দার জন্য কবর হবে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর একজন নাফরমান গুনাহগার, সুদখোর, ঘুষখোর, হারামখোর নাফরমানের জন্য কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের আগুনের গর্ত। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কাশফের নজর দিয়া তাকায় দেখে, ওই যে কবরওয়ালা মুরব্বির কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কবরওয়ালা চিৎকার করতেছে, কিন্তু চিৎকার করলে লাভ হবে কি? কবরের আযাবটা আযাব মুকিম, নির্ধারিত নির্দিষ্ট আযাব। এই আযাবে গ্রেফতার হইয়া মানুষ ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার, মানে জাহান্নামের আগুনে গ্রেফতার হইয়া জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হয়ে আসার জন্য হাজারো চেষ্টা করবে, কিন্তু না না, চেষ্টায় কোনো কাজ হবে না। কারণ আযাবটা আযাব মুকিম হয়ে যাবে, নির্দিষ্ট নির্ধারিত হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি তাকায় দেখে, এই মুরব্বিও আযাব থেকে রক্ষা হওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে, চিৎকার করতেছে, কিন্তু না না, জাহান্নামের আগুন তো জ্বলতে আছে। এই হালত দেখা আল্লাহর ওলি একটা চিৎকার মারছে, আহারি, জাহান্নামে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন তো সহ্য করা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর কালাম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত কইরা নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করিয়া ওই কবরস্থানে দাঁড়াইয়া আল্লাহর ওলি কবরবাসীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। কবরওয়ালাদের জন্য আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করলেন। দোয়া করার পরেও এই কবরওয়ালাদের জন্য সওয়াব রেসানি করলেন। সওয়াব রেসানি করার পরেও কাশফের নজরে তাকায় দেখে, না না, কবরের আযাব তো মাফ হয় না, কবরে আযাব চলতেই আছে, চলতেই আছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই যে কবরওয়ালা ওই মুরব্বিকে কাশফের হালতে ডাক দিয়ে জিগাই, মুরব্বি, কি কারণে আপনার কবরে এরকম আযাব হইতেছি? আপনার জন্য দোয়া করলাম, কালামে হাকিমের তেলাওয়াত কইরা কবরে বসকা দিলাম, নবীর শানে দুরূদ কইরা বসকা দিলাম, এরপরও আযাব মাফ হয় না। কি এমন অপরাধ আপনি করছেন? কি কারণে আপনার কবরে এরকম জাহান্নামের আগুন জ্বলতেছে? যদি একটু বলতেন। এবার কাশফের হালতে ওই কবরওয়ালা মুরব্বি আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া কয়, ওগো হাসান, আমার
কোনো গুনার কারণে আমার কবরে আযাব হইতেছে এমন না, আমার কোনো অপরাধের কারণে আমার কবরে আযাব হইতেছে না। বলে তো কোন কারণে হইতেছি? ওই আমি দুনিয়াতে আমার একজন মেয়ে রাইখা আসছি, দুনিয়াতে একটা মেয়ে সন্তান রাইখা আসছি। ওই মেয়েটা দুনিয়ার হায়াতে দুনিয়ার জীবনে থাইকা গুনার কাজ করে, অন্যায় করে, বেপরদায় চলে। ওই মেয়েটা হারাম কাজ করে, জিনা ব্যভিচার করে, গুনার কাজ করে। এই মেয়েটার গুনার কারণে, মেয়েটার অপরাধের কারণে আল্লাহ আমার কবরে আযাব দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য বাসকান্দি এলাকার মুসলমান, এজন্যই তো আল্লাহর নবী বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি হায়াতে রাইখা যাইতে পারো, নামাজি একজন নেককার সন্তান যদি হায়াতে তৈরি করতে পারো। এই যে কারি আবুল হোসেন আবুল কাসেম সাহেবের ছেলের মতো একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের আলেম, একজন কোরআন পড়নেওয়ালা নেককার নামাজি যদি সন্তান দুনিয়ার হায়াতে রাইখা যাইতে পারো, এই সন্তান যদি তোমার জন্য নেক আমল করে দোয়া করে, আল্লাহর নবী কয় ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, নামাজি সন্তান, আল্লাহওয়ালা, জাকিরিন শাকিরিন, কোরআন পড়নেওয়ালা সন্তান, বাপ মার জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ নেক সন্তানের বরকতে বাপ মার কবরের আযাব মাফ করে দিতে দেরি করে না। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, আজকের এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করো, হায়াতে একজন সন্তানকে হলো কোরআনের মাদ্রাসায় দিয়া, নুরানি মক্তবে দিয়া আল্লাহর কোরআন শিখাইবা, কোরআন পড়াইবা, নামাজ শিখাইবা। উপযুক্ত ছেলে নামাজ পড়ে না, ছেলেটার পায়ে ধরবা, বাবারে তুমি নামাজ পড়া জাহান্নাম থেকে নিজে বাঁচো, আমারও জাহান্নাম থেকে বাঁচাও। ছেলেটারে পায়ে ধইরা হলেও নামাজের মুসল্লায় দাঁড় করাইবা, মেয়েটারে পায়ে ধরে হলেও বেপরদার গুনাহ থেকে বাঁচাইবা, বিবিটারে পাও ধরে হলেও নামাজি বানাইবা, বেপরদার গুনাহ থেকে বাঁচাইবা। কারণ কি জানো, একজন মেয়ে লোক যদি বেপরদার কারণে, বেপরদার গুনার কারণে জাহান্নামের আসামি হয়, রহমতের নবী কয় ওই মহিলাটা কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 1 নাম্বার তার বাবারে নিব, 2 নাম্বার তার বাইরে নিব, 3 নাম্বার সন্তানে নিব, 4 নাম্বার ছেলে সন্তানকে নিব। এজন্য ভাইও, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তো তোমার অধীনস্থ যে সকল মহিলারা আছে তাদেরকে বেপরদার গুনাহ থেকে বাঁচাইয়া পর্দার ভিতরে ঢুকাইতে হবে। কথা ঠিক কিনা জোরে কার? ও যুবক ভাই, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমার ভুনটারে পর্দার ভিতরে ঢুকাও। ও যুবক, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমার বিবিটারে পর্দার ভিতরে ঢুকাও, নতুবা তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তোমার অধীনস্থ একজন মহিলাও যদি তোমার গাফলতির কারণে, তোমার দায়িত্ব অবহেলা করার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, তুমি কিন্তু বাবা নামাজ পড়া জান্নাতে যেতে পারবা না, জিকির কইরা জান্নাতে যেতে পারবা না, সরমনার মুরিদ হয়েও জান্নাতে যাইতে পারবা না। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের আগের কাতারের মুসল্লি হয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক কিনা জোরে কার? কারণ আল্লাহর নবী কয় ওই দিন বেপরদা মহিলা বেপরদার কারণে জাহান্নামে সাব্যস্ত হলে পরে এই মহিলার আল্লাহ এই মহিলাটাকে এমন পাওয়ার ক্ষমতা দিব, মহিলাটা তার বাপের গলার মধ্যে, তার ভাইয়ের গলার মধ্যে, তার স্বামীর গলার মধ্যে, তার সন্তানের গলার মধ্যে লানতের বেরি লাগাইয়া ইয়াউমাই সুহাবুনা ফিন নারি আলা উজুহিহিম, জাহান্নামের দিকে হেসরায়া হেসরায়া নিতে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই কবরওয়ালা মুরব্বিটাকে দিয়া কই, গো আল্লাহর ওলি, আমার কোন গুনার কারণে
আমার কবরে আগুন জ্বলতেছে না, এই জাহান্নামের আযাব চলতেছে না। বলে তো কি কারণে আপনি আযাবে গ্রেফতার আছেন? কয় দুনিয়াতে আমি আমার একজন মেয়েকে রাইখা আসছি, আমার জীবদ্দশায় একজন মেয়েকে আমি দুনিয়াতে এরকম রাইখা আসছি, যে মেয়েটা এখন দুনিয়াতে থাইকা গুনার কাজ করে, বেপরদায় চলে, হারাম কাজ করি, মেয়েটার এই গুনার কাজ করার কারণে আমি বাবার কবরে জাহান্নামের আযাব চলতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। স্বাভাবিকভাবে বোঝা যায় নেককার সন্তান যদি নেক আমল করে বাপের লেগে দোয়া করে, মার লেগে দোয়া করে, তাহলে এই দোয়ার বরকতে যদি আল্লাহ বাপ মার কবর আযাব মাফ করে দেয়, নেক আমল সন্তানের নেক আমল যদি নূর বানাইয়া আল্লাহ বাপ মার কবরে পাঠায়, তো এই সন্তান যদি বদামল করে, এই সন্তান যদি গাঁজাখোর হয়, এই সন্তান যদি মদখোর হয়, এই সন্তান যদি বেনামাজি হয়, এই সন্তান যদি সুদখোর ঘুষখোর হয়, আল্লাহর নাফরমান হয়, তাহলে তার এই বদামল, তার এই গুনাহ কি বাপ মার কবরে যাবে না? এই মুরব্বী কইতে আছে আল্লাহর ওলি হাসান, আমি আমার কোন গুনার কারণে, আমার আমলের কারণে আমার কবরে আগুন জ্বলে না, আমার মেয়েটার বদামলের কারণে আল্লাহ আমার কবরে আযাব দিতেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবার আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই গুরুস্থানে কবরস্থানের পাশে দাঁড়াইয়া আল্লাহর ওলি ডান দিকে মুখ করে ডাকে, ও কে গো, তোমরা কে গো, এলাকার মানুষেরা কে, কোথায় আসো? তাড়াতাড়ি করে চলে আসো, তোমাদের এই কবরস্থানে চলে আসো, তোমাদের সাথে জরুরি কথা আছে। কিতাবওয়ালা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আল্লাহর ওলি এই ডাকটা, এই আওয়াজটা দেওয়া মাত্র চতুর্দিক থেকে এলাকার মানুষেরা দৌড়াইয়া এসা এই কবরস্থানে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও এলাকার মানুষেরা গো, তোমরা কি কেউ চিনুনি ওই যে কবরটা দেখা যায়, এই কবরওয়ালার বাড়িটা কেউ চিনুনি? এই কবরওয়ালার বাড়িতে কে আছে বা কারা আছে বা কোথায় বাড়িটা, আমার একটু সন্ধান দিতে পারবানি? এবার এলাকার মানুষেরা কয়, ও আল্লাহর ওলি, খুব বেশি দিনের কথা না, এই যে কবরওয়ালা একজন মুরব্বী মানুষ ছিল, ওনার ইন্তেকালের পরে আমরা ওনাকে এখানে কবরস্থ করছি। হ্যাঁ, আমরা ওনার বাড়িটা চিনি। বলে বাড়িটা কোনটা? ওই যে একটা জফরি ঘর দেখা যায়, ওই যে জঙ্গলার ধারে একটা ছোট্ট কুটির দেখা যায়, এটা হলো এই মুরব্বীর বাড়ি। আল্লাহর ওলি এবার এই কবরস্থান থেকে, এলাকার মানুষ থেকে বিদায় নিয়ে এবার ওই বাড়ির দিকে, ওই মুরব্বীর বাড়ির দিকে রওনা হয়। এলাকার মানুষেরা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, না না, আপনি এই বাড়ির দিকে যায়েন না, কারণ এই বাড়িতে একজন মেয়ে লোক এরকম আছে যার চরিত্র ভালো না, যার শীল স্বভাব ভালো না, যে ভালো মানুষের কোনো ভালো কথা সে শুনতে চায় না, সে মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষকে কুকুরা কথা কয়, কষ্ট দিয়া কথা কয়, গালিগালাজ করে, মানুষের ফায়ে ভাড়া দিয়া কাজ্জা লাগতে চায়। এরকম বদ মেজাজি, বদ স্বভাবে আমরা সমাজ আছে না নাই? খারাপের একটা হইলে সমাজ নষ্ট হয়ে যায়, কথা ঠিক কিনা? জোরে কয়। হাজারো পুরুষ মানুষ যেটা পারে না, একটা খারাপ মহিলা এইটা পারে, কথা কয় না? একটা খারাপ মহিলা, খালি একটা সমাজ না, ইচ্ছা করলে 10টা সমাজ সে ধ্বংস করে দিতে হবে। আর হাজারো পুরুষে মিল্লা ইচ্ছা করলে পারতো। সমাজের মানুষেরা কয়, আল্লাহর ওলি আপনি দেখলে আল্লাহর ওলি মনে হয়, আমলি মানুষ মনে হয়, চেহারা থেকে নূর চমকায়, আপনি এই বাড়ি দেন না, আপনার ইজ্জত থাকতো না, এই বাড়ির বেড়ি ভালো না। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি করি, আমি তো ইত্যা মানুষ খুঁজি, বুঝেন না? নামাজিরে তো নামাজের দাওয়াত দেওয়া সহজ, কিন্তু বেনামাজিরে নামাজের দাওয়াত দেওয়া সহজ না কঠিন? রাগ করেনিও? হ্যাঁ, দাওয়াতে তাবলীগের মেহনতের মানুষ বাইরে আইছে, আইয়া এক বেনামাজির বাড়িতে গেছে, সালাম দিয়া কয়, চাচা একটু কথা শোনার সময় আসেনি? কয়, কত গুণতা মিথ্যা, হে পুরান কথা। ওই কে? হ্যাঁ আছে ভালো, ও আর জানে, জানেনি জানে না? হ্যাঁ জানে, হুজুরা যাইছে বললই নামাজের কথা কইব, বেনামাজি কইব জানেনি জানে না? অনেক এলাকার মানুষের নিষেধ ডেঙ্গাইয়া আল্লাহর ওলি হাসান বসরি কয়, আমি তো এই কাজের জন্যই বেরিয়েছি,
আমার কাজ হই দেই আল্লাহ বলারে আল্লাহ ওয়ালা বানানো, দুনিয়াদার মানুষকে আখিরাতমুখী বানানো, জাহান্নামের দিকে দৌড়াইতেছে মানুষটারে ফিরাইয়া জান্নাতের রাস্তায় তুলে দেওয়া, এটা তো আমার কাজ হই। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার এলাকার মানুষের কথা ডেঙ্গে, এলাকার মানুষের নিষেধগুলা উপেক্ষা কইরা আল্লাহর ওলি আল্লাহর উপর ভরসা কইরা ওই মেয়েটা ওই যে খারাপ মহিলাটার বাড়ির কানারে বাড়ির পাশে যাইয়া বাড়ির কোণার মধ্যে দাঁড়াইছে, ঘরের কোণায় দাঁড়াইয়া আল্লাহর ওলি ডাকে, মাগো তোমরা কেউ ঘরে আসো কিনা? ও মা ঘরে কেউ আসোনি? আমার একটা কথা শোনার মতো কেউ ঘরে আসো? আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একবার দুইবার না তিনবারই আওয়াজটা দিছে। আল্লাহর ওলি কত বরকতের জবান দিয়ে আওয়াজ দিয়া মায়া করে ডাকে, কিন্তু ঘর থেকে আওয়াজ দেয় না। কেমন বরকতের জবান দিয়া ডাকে একটু খেয়াল করে দেখেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, তাকায়া দেখে এক হিন্দু বেড়ায়, নাম তার সামাউন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার এই সামাউনের পাশে দাঁড়াইয়া ডাকে দিয়া কো, ভাই তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তা তা আল্লাহ তাআলা তোমারে মাফ করে জান্নাত দিয়ে দিত। এতটুকু দাওয়াত দেওয়া মাত্র ওই হিন্দু সামাউনের অন্তরে আল্লাহর ওলি হাসান বসরি কথাটা তীরের মতো গিয়ে বিদ্ধ হইছে। কারণ যারা নেককার, যারা নেক আমল করে, যারা আল্লাহরে রাজি খুশি করে চলে, তাদের কথার তাসির আছে না নাই? তো আল্লাহর ওলি এতটুকু দাওয়াত দেওয়ার খাতিরে ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কথায় সামাউনের অন্তরে গিয়া আঘাত করছে, অ্যাটাক করছে। সামাউন ডাক দিয়া কে, হাসান আমি কালমা পড়বো, কোনো অসুবিধা নাই, তবে তুমি যেই কথাটা বলছো এটার একটা দরখাস্ত, এটার একটা লিখিত কি আমারে দিতে পারবা কিনা? আমি কালমা পড়লে আল্লাহ আমারে মাফ করে দিব। আমার মতো একজন কট্টর কাফের আগুনের পূজারী আল্লাহ শুধু কালমা পড়ার খাতিরে আমারে মাফ করে দিব। এই যে কথাটা বলছো এটার যদি একটা লিখিত আমারে দিতা, আমি কালমা পড়তে আমার কোনো অসুবিধা নাই। এবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পকেট থেকে ওই জামানার যে খাতা কলম ছিল ওই খাতা কলম বাড়ি করছে। খাতা কলম বাড়ি করে সামাউনের হাতে দিয়া এইভাবে ধরো, এই সামাউন এইভাবে ধরছে। তা আল্লাহর ওলি লেখে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বরকতের হাত দিয়ে লেখছে। নবীজির একটা হাদিস, এই হাদিসে আমার নবী কয়, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির হাদিসটা লিখে দিছি, এমন মানুষের জবানের কথা লিখে দিছি যেই জবানে 63 বছরে কোনো মিথ্যা নাই। এবার সামাউন এই কাগজটা নিয়ে বাড়িতে চলে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির হাতে কালমা পড়া সামাউন বাড়িতে চলে গেছে। কিতাবওয়ালারা কিতাবে ঘটনা লেখে, এই দিন দিবাগত রাত্রিতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির হাতে যে কালমা পড়ে গেছে, ফুজি এতটুকুই লিখিত নিয়ে গেছে, এটাই ফুজি। এই রাত্রে সামাউন মারা গেছে। সামাউন মারা গেছে, তো সামাউনের দাফন কাফনের কি ব্যবস্থা হবে? কারণ সে তো তার সমাজের মানুষ জানে সে হিন্দু, কিন্তু সে যে তলে তলে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির হাতে কালমা পড়ে মুসলমান হইছে, এই খবর তো সমাজের মানুষে জানে। উনি যাইয়া ওনার বিবিরে দাওয়াত দিছে, বিবি ও বিবি, আজকে তো রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা গো স্বামী? ওই জামানার আল্লাহর ওলি হাসান বসরি আমারে কালমার দাওয়াত দিছে। বিবি গো, আমি যখন হাসান বসরির চেহারার দিকে তাকাইছি, তাকায়া দেখি আসমান থেকে যেন হেদায়েতের নূর সামাউনের এই হাসান বসরির জবানের কথার সাথে সাথে আমি সামাউনের অন্তরে আইসা বুকের মধ্যে একটা আলো লাগতেছে। ও বিবি, আমি আর সহ্য করতে পারি না,
আমি তো আল্লাহর ওলি হাসান বসরির হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। এতটুকু খবর বিবির কাছে দিছে, দিয়া রাত্রি বেলা লোকটা মারা গেছে। এলাকার মানুষেরা তার সম্পদের লোকেরা আসছে, আগুনে জ্বালাইয়া তারে শেষ করে দিব। তাদের যেই নীতিমালা, ওই নীতিমালা অনুযায়ী তারে আগুনে জ্বালাইব। বিবি ডাক দিয়া কয়, না না, আমার স্বামীকে আগুনে জ্বালানো যাবে না, কারণ আমার স্বামী মরণের আগে মুহাম্মাদের কালমা পড়া ঈমান নিয়া কবরে গেছে, ঈমান নিয়া মারা গেছে। এখন মুসলমানের তরিকায় আমার স্বামীর দাফন কাফন করা হবে। এই খবর মুহূর্তের মধ্যে মুসলমানের সমাজে চলে গেছে। এই জামাউন আল্লাহর ওলি হাসান বসরির হাতে কালমা পড়ছে। এই খবর শোনা মাত্র মুসলমানের সমাজে খবরটা ছড়িয়ে গেছে। আল্লাহর ওলি হাসান বসরির কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে গেছে। আল্লাহর ওলি নিজে আইসা ওই জামাউনরে দাফন কইরা কাফন কইরা কাফন পরাইয়া গোসল করাইয়া দাফন কইরা কবরস্থ করছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে দেখে সামাউল আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে ঘুরতেছে। ডাকে দিয়া কো, ভাই কোন আমলের খাতিরে আল্লাহ তোমারে মাফ করে দিল? আল্লাহ এত দামি জান্নাতের মেহমান তোমারে বানাইলো। সামাউল কয়, হুজুর ওই যে আপনি একটা লিখিত দিছেন, আমি কালমা পড়ার পরে আপনি যে নবীর হাদিস থেকে একটা লিখিত দরখাস্ত আমারে দিছেন, এই দরখাস্তের খাতিরে আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে আমারে জান্নাত দিয়ে দিছে। বলতেছিলাম ভাই, এই বরকতের জবান, যেই জবানে কালমার দাওয়াত দিলে একজন হিন্দু মানুষ কালমা পড়ে মুসলমান হইয়া যায়, এই জবান দিয়া হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘরের কোনায় দাঁড়ায় ডাকে, মা গো, ও মা, ঘরে কেউ আছেন নিয়ে আমি একটা কথা বলার জন্য আসছি। তিনবার আওয়াজ দেওয়ার পরে এবার ঘর থেকে একটা কর্কশ ভাষা আসছে। কেন ফেরাফেরি করেন? কইতে আইছেন আপনি? আপনি কেডা? আওয়াজ নরম না গরম? আল্লাহর ওলির কিছু দিশ আইছে যে এই যে লোকেরা যা বলছে মোটামুটি কাছে আইছে না, কথা ঠিক না? তাহলে বেটা ভালো করে মা কইয়া সুন্দর করে জিগায় আর বেরিয়ে ধম্মায়, তাহলে বোঝা যায় না গোডাউনও কি আছে। এবার হাসান বসরি কয়, মা গো, আমি একজন মুসাফির মানুষ। মুসাফির আমার দরজায় কি লেগে? লিল্লা ভিক্ষার লেগে নি? ভিক্ষা টিক্ষার লেগে আইছেন নি না দান সৎকার লেগে আইছেন? এটা আমার কাছে নাই, যান যান এখান থেকে চলে যান। আল্লাহর ওলি কয়, মা না না, আমি মুসাফির মানুষ হলেও দুনিয়ার মুসাফির না। ইহা হাম সব মুসাফির হে, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা, আকেল না हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिल में हो अपना रब के सामने दिखाना है, तुझे अपने रब को सामने दिखाना है। जोरे कोन अल्लाहु আকবার। আল্লাহর ওলি কয়, মা আমি দুনিয়ার কোনো মুসাফির না, আমি কবরের মুসাফির, আমি একজন মুসাফির, তোমার কবরের যাত্রী। ও মা, তুমিও ওই কবরে আল্লাহর সামনে হাজির হইবা, আমিও আল্লাহর সামনে হাজির হব। মা গো, তোমার একটা দাওয়াত দিতে আসছি গো মা। ও মা, তুমি যদি নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহর হুকুম মতো চলো, তোমার নেক আমলের খাতিরে আল্লাহ তোমার বাবাটারে মাফ করে দিব। আজকে তুমি গুনার কাজ করো, এই কারণে তোমার বাবার কবরে আযাব চলতেছে। মা গো, তুমি নামাজ পড়ো মা। ও মা, তুমি পর্দা করো, তুমি আল্লাহর বিধান হুকুম মতো চলো, জিনা ব্যভিচার ছাইরা তওবা করো। কখন এই কথা, এই ওয়াজ বেড়ির কাছে ভালো লাগেনি? বেনামাজিরে যদি নামাজের ওয়াজ করেন, বেনামাজি খুশি না বেজার? বেপরদারে যদি পর্দার ওয়াজ করেন, বেপরদা খুশি না বেজার? বেরোজদারে রোজার ওয়াজ করলে খুশি না বেজার? আল্লাহর ওলি ওয়াজ করতেছে বেড়ি, কিন্তু খুশি না, বেড়ি গেলি সেতে। মহিলা কি? মহিলা খালি সেতে, কারণ এই কথাগুলি তো তার কাছে ভালো লাগে না। যেমন বেনামাজিরে নামাজের ওয়াজ শোনাইলে বেনামাজির ভালো লাগে না, বেরোজদারে রোজার ওয়াজ শোনাইলে
এর কাছে ভালো লাগে না। ফর্দার ওয়াজ শোনাইলে তার কাছে ভালো লাগে না। সুদখোর ঘুষখোর হারাম করে এই জাতীয় ওয়াজ শোনাইলে ভালো লাগে কি না? তা আল্লাহর ওলি যতই ওয়াজ করে, মা গো তুমি নামাজ পড়ো, পর্দা করো, আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো চলো, গুনার কাজ ছাইরা দাও, তওবা করো মা, আজকের দিকে তওবা করে ভালো হয়ে যাও। এ মহিলা খালি সেতে, মহিলা খালি কি সেতে? তো এমন সেতা না, আল্লাহর ওলিকে গালি দেয়, আল্লাহর ওলিকে ধমক দেয়, ধিক্কার দেয়, জান এখান থেকে চলে যান। কত শুনছি, কত মৌলবী দেখছি না আসেনি আমরা সমাজে, এমন কিছু বদনসিব আসেনি, আসে না? কত মৌলবী দেখছি। ইতে মৌলবী কিন্তু কত আগে কি আমি জান্নাতে বইতাম, হয়নি কনা? ইতে মৌলবী কিন্তু কত আগে জান্নাতে গিয়ে বইতাম। কত মৌলবী দেখছি এরকম টিটকারি করে, আসে না? নাই, এটি কপাল ফুটছে, এটি শয়তানে এটিরে তালা মারতে মারতে এইরকম তালা মারছে, ও জঙ্কা ফেলাই দিছে। মুসা নবী শয়তানরে দেখে চাবি লিয়ে ঘুরি, অনেকগুলা চাবি, এর মধ্যে কিছু চাবি আছে কিছু চকচক করে, আর কিছু যা আছে এইরকম আন্দার হইছে, ও চশমাটা দেখুন লাগে। মুসা নবী কয় কিরি চাবির ছড়া লইয়া ঘুরো, কিছু চাবি দেখা যায় কিছু পরিষ্কার, আর কিছু চাবি যেমন আন্দার হইছে জঙ্কার হইয়া দেখা হইয়া না ভালো হইয়া, ব্যাপার কি? শয়তানে কয় নবী গো কিছু তো এইরকম আছে, এই যে বাবার কালে না দাদার কালে এক চাবি মারছি, আর এই চাবি লড়ালড়ি করা লাগে না, মানে হ্যাঁ আমার কাম করে, কথা কয় না। হ্যাঁ মসজিদের মুখ কি যায় না, হ্যাঁ নামাজের মুখ কি যায় না, হ্যাঁ সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, আমার যে কাজগুলো আছে আমার মিশন পুরোটা বাস্তবায়ন করতেছে। আমি যেই মিশন লইয়া দুনিয়াতে আইছি, আমার মিশন বাস্তবায়ন করতেছে। এই চাবি দেখে মারছি, এটা লড়ানো লাগে না, ধরানো লাগে না, এইটা জঙ্কার ভরতে ভরতে কালা। আরে কিছু যা আছে একটু সাবধান আছে, এটা কি ওইটা প্রতিদিন না হইলো সপ্তাহে শুক্রবারে হইলো ওটা একটু লড়া দেওয়ান লাগে। প্রতিদিন মসজিদও যায় না, কিন্তু শুক্রবারে দেখা যায় লাড়া লড়া দিয়ে বিবিরে কয় টুপিটা কোট, কথা কয় না, আছে না? আছে না? আছে না? টেডিরে মাঝে মাঝে একটু লাড়া লড়া দিতে গিয়া দেখা যায় চাবিগুলো একটু লড়ালড়ি করা লাগে, তো একটু সাপ দেখা যায়, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ভাই শয়তান আমাদের উপরে প্রভাব বিস্তার করে আছে। শয়তান দেয় না আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, শয়তান চায় না আমি আল্লাহর জাকের জিকিরকারী বান্দা হই, শয়তান চায় না আমি নেক কাজ ভালো কাজ করি, কথা ঠিক কিনা? জোরে কাজ। এজন্য আমি কোনো নেক আমল নেক কাজের নিয়ত করার সাথে সাথে শয়তান আমার সামনে 100 প্রকারের বাধা তৈরি করে, আর এই বাধাগুলি টেঙ্গে যারা নেক কাজ সৎ কাজ ভালো কাজ করে তারাই হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই যে আল্লাহর ওলি হাসান বসরি এই মেয়েটারে এই যে কতক্ষণ বড় ওয়াজ করলো, এই বেডির মন নরম হয় না, এই বেডির মন খালি গরম হয়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওনার তকরিরের ভিতরে লেখে, এক পর্যায়ে এই মহিলাটা, এই যে বদদিনী বদামলি মহিলাটা রাগ কইরা গুসা কইরা এক মশক পানি লইয়া ঘরের ভিতর থেকে আল্লাহর ওলি হাসান বসরির শরীরে ইরাদা দিছে, পানি ছিটাই দিছে। আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তো ওলায়াতের উচ্চ দরজার আল্লাহর ওলি এবং জালালি মেজাজের ওলি ছিলেন, মেজাজ গরম ওলা ওলি। নবীদের মধ্যে কিছু কিছু নবী জালালি মেজাজের ছিল, ওলিদের মধ্যে কিছু কিছু ওলি জালালি মেজাজের ছিল। এর মধ্যে হাসান বসরি রহমাতুল্লাহি ছিল জালালি তবিয়তের, মেজাজ খুব সরা ছিল। একবার তো কোনো এক দাওয়াতের মিশনে দাওয়াতি কাজে এক গাছের দাওয়াতি কাজ করে করে এক গাছের ছায়ায় আরাম করতেছে, তো এই অবস্থায় গাছ থেকে একটা পাখি আল্লাহর ওলির গায়ের মধ্যে পায়খানা করে দিছে। মেজাজটা গরম করে উপরের দিকে তাকাইতে দেরি, পাখিটা আগুনে পুইরা জমিনে পড়া যাইতে দেরি নাই। কি মেজাজ গরম হইছে চিন্তা করেন। বেরিয়ে এই দাওয়াত দেয়, ভালা দাওয়াত দেয়, ভালা কথা কয়, বেরিয়ে না তো মানলো আবার ফানি ছিড়ে দিছে আল্লাহর ওলির গায়ের মধ্যে। মেজাজ নরম না গরম? কম না বেশি? বেশি গরম হয়েছে।
পরক্ষণে আল্লাহর ওলির কোরআনের ওই আয়াত মনে হয়ে গেছে যে আয়াতে কারিমা আল্লাহ মুসা নবীরে ওয়াজ করছে। মুসা নবীরে ফেরাউনের কাছে আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য ফাড়াইব। মুসা নবী নরম না গরম? মুসা নবীও গরম নবী আছিল, থাপ্পড় মারে একবারে ডাকাত মেরে নিছে। আরেকদিন থাপ্পড় দিছে, আজরাইলের চোখ উঠে লিছে। মেজাজ তো গরম, খুব স্যার। মাঝে মাঝে স্যার উঠলে মুসা নবীর ফাগরি ভেদ করে চুলগুলা দাঁড়ায় যেত, ফাগরির মধ্যে আগুন লেগে যেত রাগের। এত পরিমাণ রাগ ছিল এই মুসা নবীর, এত রাগ আল্লাহ দিছে। দিছে কে? আরে ফেরাউনের মতো এরকম বেয়াদবরে শায়েস্তা করার জন্য মুসা নবীর মতো নবী দরকার ছিল। এজন্য রাগী নবী আল্লাহ ফেরাউনকে শায়েস্তা করার জন্য দিছে। কথা ঠিক কিনা জোরে? এই মুসা নবীরে আল্লাহ আবার ওয়াজ করে, ওয়াকুল্লাহুম কাওলান লাঈনা। হে মুসা, তোমার তো রাগ বেশি, যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাইবা তো রাগ নিয়ে যাইলে চলতে না, কারণ দাওয়াতের ভাষা হলো নরম, গরম হওয়া যাবে। কথাক্ষণ দাওয়াতের ভাষা কি? এজন্য দেখবেন দাওয়াত তাবলীগের ভাইয়েরা নিজের খাইয়া নিজের ফইরা নিজের সময় নিজের সব কিছু ব্যয় করে আইয়া আমরার বাড়িতে আইয়া আমরা ফিরোয়াতে ভাই নামাজও যাইয়েন কয়নি, কয় না? নরম হয় না গরম হয়? নরম হইয়া দাওয়াত দেয়, কারণ দাওয়াতের ভাষাই হলো নরম। আল্লাহ নিজে শিখাইছে গরম হন যাইতো। যদি দাওয়াত দিতে যাইয়া গরম হয়ে জায়গা, এবারে ডাক দিছে, বেটা নামাজ পড়ে না কিছু নেই, বেটা ডাক দিছে, মূর্তি খার হয়েছে মূর্তি ভাই আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা চলা, দুনিয়া শান্তি আকাশ শান্তি। থু নামনে শান্তি, আমার টাইম নেই, আমি এইতে ওনার টাইম আছে। বেটা রাগ করছে, মানে এই দাওয়াত দিছে ওলায়, দাওয়াত দিতে গেছে ওলায় যদি রাগ করে কয় ধরে নিল তার বাইন দেলাই এরে বালা কথা কই আর হ্যাঁ কই ধুর বলে ধরে নিল তাহলে বাইন দেলাই। এইরকম রাগ যদি করে, আজ তো ডাক দিলে খার হয়েছে, আরেকদিন খার হইব নি? কথা কয় না, দড়ির কথা কইলে আরেকদিন ডাক দিলে দাঁড়াইব। এজন্য আল্লাহ কয় দাওয়াতের ভাষা হলো নরম। দাওয়াতের ভাষা কি? ওয়াকুল্লাহুম কাওলান লাঈনা। নরম নরম ভাষায় নরম নরম কথায় দাওয়াত দিতে হইব। জোরে কোন সুবহানাল্লাহ। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতের মিশন নিয়ে গেছে। উদ্দেশ্য হলো এই মহিলাটারে আল্লাহর দাওয়াত দিব, দ্বীনের দাওয়াত দিব, নামাজের দাওয়াত দিব, পর্দার দাওয়াত দিব, আল্লাহর হুকুমের কথা তারে শোনাইবে। এটা হলো আল্লাহর উদ্দেশ্য। দাওয়াতি উদ্দেশ্যে ওই মহিলার দরজায় দাঁড়াইছে জন্য, যদিও পানি ছিটাই দিছে কিন্তু রাগ করে না। রাগ না করে হেদায়েতের দোয়া করে আল্লাহর ওলি চলে গেছে। কিতাবওয়ালারা কিতাবে ঘটনা লেখে, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতি কাজ শেষ কইরা 3 মাস পরে আবার এই রাস্তা দিয়ে এই কবরস্থানের পাশ দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হইছে। এবার কবরস্থানের পাশে যাইয়া আল্লাহর ওলি কাশফের নজরে তাকায়া দেখি ওই যে মুরব্বির কবরে আযাব চলতেছিল, এখন আর আযাব দেখে না, জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এবার এই হালত দেখা, কবরের এই অবস্থা দেখা আল্লাহর ওলি সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে ডাক দেয়, প্রভু গো, জানি তোমার নাম রহমান, জানি তোমার নাম রহিম, তুমি ইচ্ছা করলে তোমার বান্দারে মাফ করে দিতে পারো, তোমার দয়ার কোনো শেষ নাই। ওগো আল্লাহ, আমার কোনো কথা নাই, তবে একটা বিষয় আমি জানতে চাই, কোন আমলের খাতিরে তোমার এই বান্দার কবরের আযাব তুমি মাফ করে দিছো? এই আমলের খবরটা যদি আমারে জানাও, আমি নিজে আমল করব, আর আমার ইতিম নবীর উম্মতের কানে কানে আমলের খবরটা পৌঁছাইয়া দিব। এবার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আল্লাহর ওলির সাথে কথা কয়, ও ভাই, আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিছে, ওহির দরজা বন্ধ করে দিছে, কিন্তু কিয়ামত পর্যন্ত ইলহামের দরজা আল্লাহ খোলা রাখছে। যুগে যুগে আল্লাহওয়ালারা, আহলুল্লাহরা যারা দুনিয়াতে আসবে, তারা ইলহামের মাধ্যমে আল্লাহর সাথে কথা কইব, আল্লাহ তাদের সাথে কথা কইবে, জন্য ইলহামের দরজা আল্লাহ খোলা রাখছি। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন ডাকে দেয়, আল্লাহ কোন আমলের খাতিরে তোমার বান্দারে মাফ করে দিছো, যদি আমলের খবরটা আমারে শোনাইতা।
আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও হাসান, তুমি যে বান্দার ঘরের দরজার পাশে দাঁড়াইয়া, ঘরের কোনায় দাঁড়াইয়া ওই গুনাহগার মহিলাটারে দাওয়াত দিতেছিলা, আর সে মেজাজ গরম করে, রাগ করে, গোসা করে তোমার দিকে পানি ছিটাইয়া দিছে তোমার শরীরের মধ্যে। ও হাসান, আমি আল্লাহ যেটা দেখি তুমি তো সেটা দেখো না। তুমি যে ঘরের কোণার মধ্যে দাঁড়ানো ছিলা, ওই কোণার মধ্যে আমি আল্লাহর একটা সৃষ্টি, একটা মাখলুক, একটা ছোট্ট পোকা ছিল অসুস্থ। তোমার পাশেই ওই ছোট্ট পোকাটা, যেটা খালি চোখে দেখা যায় না, ওই পোকাটা অসুস্থ ছিল এবং তৃষ্ণার্ত ছিল, তার বড় পানি পিপাসা লাগছিল, সে হা করে পানি চাইতেছিল। ও হাসান, তুমি তো দেখো নাই, আমি আল্লাহ দেখছি। ওই পোকাটা, ওই মাখলুকটা আমি আল্লাহর কাছে পানি চাইতেছিল। হাসান, তুমি তো ওই জায়গা থেকে চলে গেছো, পানি তোমার শরীরে ছিটে আসছে। ওই যে গুনাহগার মহিলাটা, ওই যে বদকার মহিলাটা তোমার দিকে পানি ছিটাই দিছে, আর একটা ফোঁটা পানি ওই অসুস্থ পোকাটা, তৃষ্ণার্ত পোকাটার মুখে গিয়া পড়ছে। এই পানিটা পাইয়া পোকাটা বড় খুশি হয়েছে, তার তৃষ্ণা নিবারণ হয়েছে, তার পিপাসা চলে গেছে। তুমি তো ওই জায়গা থেকে চলে আসছো। ওই যে ছোট্ট পোকাটা খালি চোখে দেখা যায় না, পানি পাইয়া সে সুস্থ হয়ে গেছে। সে সুস্থ হইয়া তার এই ছোট্ট ছোট্ট হাতগুলা আমি আল্লাহর দরবারে বাড়াইয়া আমারে ডাকে দিয়া কয়, আল্লাহ, যেই মানুষটা আমার তৃষ্ণা নিবারণ করছে, যেই মানুষটা আমার পানির ব্যবস্থা করে দিছে, ওগো আল্লাহ, এই মানুষটার বাপ মা যদি কবরে থাকে, কোনো প্রকার আযাবে যদি গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ তোমার একটা মাখলুকরে পানি পান করাইছে, এই খাতিরে তার বাপ মারে মাফ কইরা দাও। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, হাসান, এই যে ছোট্ট একটা পোকা, আমি আল্লাহর একটা মাখলুক, আমার কাছে তার ছোট ছোট হাতগুলা বাড়াইয়া যখন চোখের পানিগুলা ছেড়ে আমি আল্লাহরে ডাক দিছি, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছি, আমি আল্লাহর বড় দয়া লাগা গেছি। এই যে গুনাহগার মহিলাটা নিজের অজান্তে একটা ভালো কাজ করছে, জাইনা করছে না অজানাই করছে, নিজের অজান্তে একটা ভালো কাজ করছে। তৃষ্ণার্ত পোকার মুখে পানি দিছে, এটা নিজের অজান্তে ভালো কাজ করছে। এই নিজের অজান্তে ভালো কাজ করার খাতিরে আমি আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দিছি। কারণ আমার আল্লাহ কয়, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যাররা পরিমাণ ভালো কাজ করে, এর প্রতিদান ফল আল্লাহ তাকে প্রদান করবে। কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ বুঝাও করে, না বুঝাও করে, এর প্রতিদান ফল আল্লাহ তাকে প্রদান করবে। এজন্য ভাইও, একটু বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করে দেখো, সন্তান গুনাহগার, সন্তান গুনাহগার মেয়েটা নিজের অজান্তে একটু ভালো কাজ করার খাতিরে আল্লাহ তার বাপের কবর আযাব মাফ করে দিছি। ও ভাই, হায়াতে যদি একটা নেককার সন্তান তৈরি করতে পারো, একজন নামাজি, পর্দাশীলা, আবেদা, সালেহা, আমেনা, তাহেরা একজন মেয়ে যদি তুমি তৈরি করতে পারো, ভাইও, তোমার নেককার সন্তান যখন তোমার মৃত্যুর পরে, তোমার মরণের পরে তোমার নেক সন্তান যখন আল্লাহর দরবারে হাত বাড়াইব, আল্লাহর মালিক কয়, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান আল্লাহর দরবারে হাত বাড়াইতে দেরি, আল্লাহ নেককার সন্তানের দোয়ার বরকতে বাপ মারে কবরে মাফ করে দিতে দেরি করবে না। এজন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, শোনো, এখানে অধিকাংশ যুবক মানুষ নতুন বিবাহ করছো কিংবা করবা, একটু খেয়াল করো ভাই,
আল্লাহ যদি তোমারে সন্তান দান করে নিয়ত করবা সন্তানটারে নুরানি মক্তবে দিয়া আল্লাহর কোরআন শিখাইবা, নিয়ত করবা মেয়ে যদি হয় নুরানি মক্তবে দিয়া তারে দিন শিখাইবা, কোরআন শিখাইবা। কারণ কি জানো, তোমার সন্তানটার সিনার ভিতরে যদি আল্লাহর কোরআনের নূর ঢুকি তো এই সন্তান কোনোদিন ছেলে হইলে গাঁজা খোর মদ খোর দুশ্চরিত্রকারী হইতে পারে না। আর মেয়ে যদি হয় মেয়ে কোনোদিন বেপরদাশীল হতে পারবে না। কারণ তোমার মেয়ের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, তোমার ছেলের সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে। আর আল্লাহর কোরআনের নূর তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, বেপরদার গুনাহ থেকে বাঁচাইবো, হারামের গুনাহ থেকে বাঁচাইবো। আর তুমি বাবা, তোমার সন্তান যদি দুনিয়াতে গুনাহ থেকে বাইসা থাইকা যাররা পরিমাণ নেক আমল নেক কাজ করে, আল্লাহ নেক আমল গুলারে নূর বানাইয়া তোমার কবরে পৌঁছায়া দিব। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। তুমি এই নেক আমলের নূর দিয়া, যেই নেক আমলের নূর তোমার ছেলেটা দোয়া করব তোমার কবরে নূর যাইব, তোমার মেয়েটা দোয়া করব তোমার কবরে নূর যাইব। তোমার ছেলেটা সুবহানা রাব্বিয়াল আ'লা কইয়া আল্লাহরে ডাক দিব, এটারে নূর বানায় আল্লাহ তোমার কবরে দিব। এই নূরগুলা কবরে তোমার চতুর্দিকে ঘুরতে থাকব। আল্লাহর নবী কয় এই নূরগুলা চতুর্দিকে ঘুরবো। আর এই নেক আমলের নূর দিয়া বান্দা আল্লাহর জান্নাতের দরজা দেখতে পাইব। জন্য নিজে নিয়ত করো, নিজেও কোনো গুনার কাজ করবা না, সন্তানদেরকেও কোনো গুনার কাজ করাইবা না, নিজেও হারাম খাইবা না, সন্তানদেরকে হারাম খোর বানাইবা না। ভাই ঠেলাওয়ালা ব্যানওয়ালা রিস্কাওয়ালা দিন মজুর হইয়া যদি দুনিয়াতে চলো আর হালাল যদি খাও, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল, তোমার জিকির আল্লাহর দরবারে কবুল। আর যদি হারাম খাও, তুমি যদি সমাজের মাতাব্বর হও, তুমি যদি সমাজের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীও হও, তুমি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হও, তুমি যত ধনী মানুষ যত শক্তিশালী ক্ষমতাধর মানুষই হও না কেন, যদি হারাম খোর হও দুনিয়াতে আল্লাহ তোমারে বেইজ্জত করব, পরকালেও আল্লাহ তোমারে কঠিন আযাবে গ্রেফতার করব। এটা ওমর ফারুকের কথা না, আল্লাহ বলেন ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ তোমারে জিল্লতি দিব, দুনিয়াতে আল্লাহ তোমারে বেইজ্জত করব। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে কঠিন আযাবে গ্রেফতার করব। এজন্য ভাই আজকের এই কোরআনের ময়দান থেকে ওয়াদা করো, না না আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন হারাম খাইব না, হারাম কামাই করব না, নিজেও হারাম খাবো না, সন্তানদেরকেও হারাম খোর বানাইব না, নিজেও নামাজ পড়বো সন্তানদেরকেও নামাজি বানাইব, নিজেও পর্দা মাইনা চলবো সন্তানদেরকে পর্দাশীল বানাইব, নিজেও আদবি আমলি হইব সন্তানদেরকেও আদবি আমলি বানাইব। এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে বাড়িতে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ভাইও হায়াতের কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো নিশ্চয়তা নাই, কখন তোমার হায়াত শেষ হয়ে যাবে এই খবর আমাদের কারো কাছে কথা আছে? ঘুমের ঘরেও তো আল্লাহর কত বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাত্রিবেলা বিছানায় ঘুমায়, সকালবেলা আজান হয়ে গেছে ফজরের, বিবি ধাক্কা দেয়, দেখে পুরা বডি লড়ে, কি গো স্বামী তুমি না ফজরের নামাজও যাইবা, উঠো না কেন? 2-3 বার ডাক দেয়, এবার জোরে করে ধাক্কা দিয়া দেখে মাথা থেকে পা পর্যন্ত নড়ে, স্বামীর ভিতরে রূহ নামক আল্লাহর হুকুমটা আর নাই। বিবি চিৎকার মারছে, কে গো তোমরা কোথায় আছো? আমার স্বামী তো ঘুমের ঘরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই তোমার আদরের বিবিটা কান্না শুরু করেছে, মেয়ে ছেলেগুলা মাথার শিওরে পয়সা আব্বা আব্বা কয়া কাঁদবে, বাবা বাবা কয়া চোখের পানি সেরা সেরা কাঁদবে। ভাইও তোমার স্বজনেরা খবর শুনে দৌড়াইয়া আসবে, দৌড়াইয়া আইসা তোমার চতুর্দিকে পয়সা গড়াগড়ি দিয়েও যদি কান্দে, তুমি কিন্তু কান্নার জবাব দিতে পারবা না, তুমি আর কথা বলতে পারবা না। মনের বোঝাও রে মন,
এখন যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই খবর আমার কলিজার টুকরা সন্তানটা যখন শুনবে, বাবা কয়েকটা চিৎকার মারবে। মেয়েটা যখন শুনবে, বাবা কয়েকটা চিৎকার মারবে। বিবি যখন খবরটা শুনবে, আহারে বিবি স্বামী স্বামী কয়ে চিৎকার করবে, স্বজনেরা কাঁদবে, হাজারো কান্না করবে, কিন্তু কান্নার আওয়াজ তো আমার কানে আর যাবে না। আমি তো কান্নার জবাব দিতে পারবো না। মুহূর্তের মধ্যে এলাকার মানুষেরা একটা মিটিং করবে, কখনো জানাজা করা যায়, কখনো জানাজার টাইমটা দেওয়া যায়। এখন মিটিং করে জানাজার টাইমটা নির্ধারণ করবে। মুরব্বীরা কইব বেশি দেরি করা যাবে না, বেশি দেরি করা যাবে না। ও ভাই, কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি, কিসের অহংকার করি। মুহূর্তের মধ্যে ওমর ফারুক আর নাই, ওমর ফারুকের লাশ হয়ে যাবে। যেই লাশটা বিবির কাছে আর কোনো দাম নাই, সন্তানের কাছে দাম নাই। এলাকার মানুষেরা যদি কয়, ও ওমর ফারুকের বিবি, এই ওমর ফারুক তোমার সাথে 10 বছর 20 বছর ঘর সংসার করলো, তোমারে খুশি করার জন্য কত রাত্র দিন মেহনত করলো, কত রাত্রের দিন বানাই, দিনের রাত্র বানাই। এমন ওয়াজের সফরে যাই, সকালে ফজরের পরে রওনা হই, আবার পরের দিন 8টা-9টার সময় বাড়িতে আসি। কিয়ের খাওয়া, কিয়ের ঘুম, কত কষ্ট, হাত পা গুলা ফুইলা যায়। গাড়িতে বৈশা থাকতে থাকতে পায়ের মধ্যে জিঞ্জি চলে আসে, হাতের মধ্যে জিঞ্জি চলে আসে। এই আমি ওমর ফারুক এত কষ্ট করি বিবির সুখের জন্য, সন্তানের সুখের জন্য, মা বাবার সুখের জন্য। কথাগত রাত্র গভীরও যদি বাড়িতে আসি, একটা ডাক দেওয়া মাত্র আমার মায়ের বাবা আইসো। এ বিবিরে 10টা ডাক দিল, বিবি শুনে না। মা কোনদিন সন্তানকে বাহিরে রাইকা ঘুমাইতে পারে না। আমি দেখি মায়ে বালিশের মাথা না দিয়া, বালিশের মধ্যে কুনি দিয়া হাতটা মাথার নিচে দিয়ে বসে, মাঝে মাঝে কোনোদিন এসে ডাক না দিয়া জানালা দা মোবাইলের টিপ দিয়ে দেখি মায় কেমনে আছে। আরে তাকায় দেখি রে, আমার মায় বালিশে মাথা লাগাইলে যদি ঘুমায়া যায়, সন্তানটা ডাক দিলে যদি ডাকটা না শোনে, এজন্য মায় বালিশে মাথা না দিয়া, বালিশের মধ্যে কুনি দিয়া, হাতের উপরে মাথা দিয়া, ঘরের দেওয়ালের মধ্যে এলান দিয়া থাকে। ডাকটা দেওয়া মাত্র মা সজাগ হইয়া যায়। ও ভাই, এই যে আদরের মা, মোহাব্বতের মা, এত দরদের মা, মুহূর্তের মধ্যে আমার লাশটা, আমি আমার রুহটা বাইর হয়ে গেলে এই মা ও আমারে আর ঘরে বাড়িতে রাখতে চাইবে না, বিবিও রাখতে চাইবে না। এলাকার মানুষ যদি কয়, ওমর ফারুকের বিবি 10 বছর 20 বছর তোমার সাথে সংসার করলো, আজকে এই রাত্রে এখন 2টা বাজে, আর মাত্র 2 ঘন্টার সময় আছে, 2-2.5 ঘন্টার ভিতরে ফজর হয়ে যাবে। তো ফজরের এই সময় পর্যন্ত 2-2.5 ঘন্টার সময় তুমি তোমার স্বামীর লাশের পাশে বসে একটু পাহারাদারি করবা। আমরা পারবো না, তুমি করবো। আল্লাহর কসম যুবক, আল্লাহর কসম, তোমার আদরের বিবিটা, তোমার আদরের বিবিটার লাশের পাহারাদারি করতে চাইবে না। কথা ঠিক কি না?